এবার বাংলাদেশ টেস্ট ম্যাচ হারায় বাংলাদেশকে অপমান করলো অ্যাঞ্জেলো ম্যাথিউস, বলল সাকিব আল হাসান কিছুই পারে না। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম টেস্ট জিততে চতুর্থ দিন শেষে বাংলাদেশের প্রয়োজন ছিল 243 রান। ক্রিজে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অলৌকিক কিছু করতে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে সঙ্গীর অভাবে সেটি করতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটসম্যান। ঘরের মাঠে লঙ্কানদের কাছে 192 রানে হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টও যে হারতে যাচ্ছে সেটি টার্গেট দেখেই অনুমান করা গিয়েছিল। বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট হওয়ার প্রবণতা দেখে তো আরো স্পষ্ট বোঝা গিয়েছে। অন্তত লিটন ও সাকিবের মতো সিনিয়র ব্যাটসম্যানরা যেভাবে উইকেট দিয়ে এসেছেন তাতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের চিত্র ফুটে উঠেছে। পঞ্চম দিনের শুরুতেই তাইজুলকে হারায় বাংলাদেশ। অনভিজ্ঞ কামিন্ডো মেন্ডিসের বলে 28 বলে 14 রান করে আউট হন তাইজুল ইসলাম। সাকিব দীপুর পর তাইজুলের উইকেট নেন। এই টেস্টের প্রথম বল করতে আসে কামিন্ডো। হাসান মাহমুদের সঙ্গে 29 রানের জুটি বাঁধেন মিরাজ। দলীয় 312 রানে লোহিত কুমারের বলে সাজ করে ফিরেন হাসান। শেষ উইকেটেও লড়াই করে যান মিরাজ। নিজের সেঞ্চুরির পাশাপাশি দলের পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত 318 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। 81 রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 4টি উইকেট লাভ করেন পেসার লোহিত কুমার। তারপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে চরম অপমান করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বললেন, সাকিব আমাকে আউট করেছিল, তখন আমি বলেছিলাম বাংলাদেশ কিছুই করতে পারবে না, আর বাংলাদেশ কিছুই করতে পারেনি। আমি এতে অনেক খুশি হয়েছি। বাংলাদেশের সাথে জেতার জন্য আমার দরকার নেই, আমাদের দলের কোনো অভিজ্ঞ প্লেয়ারের দরকার নেই। আমাদের যে জুনিয়র প্লেয়াররা আছে তারাই যদি বাংলাদেশের সাথে খেলে তাহলেই জিতে যাবে। সুপ্রিয় দর্শক, অ্যাঞ্জেলো ম্যাথিউসের এমন কথার জবাব বাংলাদেশের কিভাবে দেওয়া উচিত তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।